প্রায় ৩ বছর পর আমি আমার মামাতো বোন নিপাকে সেদিন আমার বাড়িতে দেখলাম। তখন ওর দিক থেকে যেন আমার চোখ সরাতে পারছিলাম না। মাদ্রাসাতে পড়ে, কিন্তু এই বয়সে এমন ফিগার বানিয়েছে যাতে যে কোনো ছেলের নজর ওর দিকে এক নিমেষেই যাবে। আমার থেকে অনেক ছোট হলে ওর শরীরের গঠন আর বুকের ভরাট দূর থেকে দেখে মনে হয় আমার সাথে প্রেম করার জন্য ওর শরীরটা আগুপুগু করছে। আমি কলেজে পড়া ছেলে, পেটায় শরীর। আমার কলেজের জিমে কয়েকদিন যাওয়াতে আমার বডিও হয়ে গেছিল পুরোপুরি সেক্সি। তাই কলেজের মেয়েদের সাথে ভালোই চক্কর চলছিল আমার। মাদ্রাসাতে পড়ার কারণে নিপাকে আমি অতটা দেখিনি, কিন্তু হঠাৎ একদিন আমার বাড়িতে একটা কাণ্ড ঘটে গেল, যার ফলে ওর শরীরের প্রতি আমার টান বেড়ে গেল দ্বিগুণ পরিমাণ। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দরজা খুলে চায়ের পেয়ালা হাতে দাঁড়িয়ে রয়েছে নিপা। সকালের পরন্ত রোদ ওর শরীরের এক পাশটায় পড়ে ওর হলুদ কুর্তির উপর দিয়ে ঝুলে থাকা বুবগুলোর ছোঁয়া আমার মুখের উপরে এসে পড়ছিল। এমনিতেই সকালে আমার প্যান্টের ভেতরে থাকা বাবা জীবনটা লাফিয়ে ওঠে, তার উপর আবার সকাল সকাল এই দৃশ্য দেখে ওঠার অবস্থা হয়ে গেছিল খারাপ। নিপা সুস্বাস্থ্যবান, ওর শরীরটা দেখলে মনে হয় যে কোনো দিক থেকে কম নেই। ওপরওয়ালা যেন কয়েক বছর ধরে ওকে আস্তে আস্তে বানিয়েছে। মাজা অবধি চুল আর ওর কলসির মতন পাছা, সামনের দিকে থাইগুলো সুন্দর। অন্যদিকে আবার ওর গলা আর ঘাড়ের নিচের ভরসা মায়েগুলো ওর যে কোনো জামার ভেতর থেকে ফুলে ফেপে ওঠে। যাই হোক, সেদিন সকালের কথাটা বলি। সকালবেলা চোখ খুলে ওকে দেখেই নিপা একগাল হেসে আমার দিকে তাকিয়ে বলল, কি ভাইয়া, এখনো ঘুম ভাঙেনি তোমার? বেশি ঘুমালে তোমার বডিটা নষ্ট হয়ে যাবে তো, এই নাও চা খেয়ে নাও। এই বলে নিপা আমার খাটের পাশের চেয়ারটায় নিজের হাতের কাপের পেয়ালাটা রাখল, তারপর আমার পাশের খাটে বসল, তারপর আমার দিকে মুখ করে একটু ঝুলে পড়ল, গুড মর্নিং। আমি দেখতে পেলাম ওর ওন্না ছাড়া বুকটা থেকে ওই মুখের খাঁজগুলো ওর কুর্তির ফাঁকা দিয়ে স্পষ্ট বেরিয়ে রয়েছে আমার সামনে। আমি ওকে গুড মর্নিং বলে খাটের উপরে উঠে বসলাম। একটা বালিশ নিয়ে নিজের প্যান্টের উপরে রেখে প্যান্টের ভেতরে থাকা নিজের পাখিটাকে শান্তি করার চেষ্টা করলাম। এরপর চা খেতে খেতে নিপার সাথে নানার কথা বলতে বলতে ওর শরীরের প্রতি যেন মুগ্ধতাও বেড়ে যাচ্ছিল। ও আমার হাত ধরে গায়ের উপর ঢলে পড়ল, তারপর মুখ দিয়ে আমার হাত ঘষছিল, যেন আমরা দুইজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওর দিকে আমার প্যান্টের ভেতরের অবস্থা যে শোচনীয়। ও বেরিয়ে না যেতে যেতেই আমি বাথরুমে ঢুকলাম আর নিজেকে শান্ত করলাম। সকালের পরিবেশটা যেন হঠাৎ করেই সেক্সি হয়ে উঠল আমার। সেদিন থেকে আমি চিন্তা করলাম যে নিপাকে যে করেই হোক আমার বশে আনতে হবে। পরের একদিনের ঘটনা, সেদিন বাইরে খুব বৃষ্টি, আমিও নিচের একটা ঘরে বসে কাজ করছিলাম। হঠাৎ আমি দেখলাম যে নিপা ভিজতে ভিজতে হাতে একটা কিছু নিয়ে ঢুকলো আমাদের ঘরে। আমি তখন ফোন চালাচ্ছিলাম, তাই অতটা লক্ষ্য করিনি কিছুই। শুধু এটুকু দেখলাম যে ও একটা চুড়িদার পরে আছে সবুজ কালারের, আর সেটা বৃষ্টির জলে ভিজে পুরোটা জবজব হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে দোতলায় আমার ঘরটায় গিয়ে দরজা খুলতেই চোখের সামনে যা দেখছি সেটা মুখে বিশ্লেষণ করতে পারবো কিনা জানি না, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এবং আমি দুজনেই যে পুরোপুরি অবাক তা বোঝা গেছে। দরজাটা যখন আমি খুললাম তখন দেখলাম ঘরে ভেতরে নিপা চেঞ্জ করছে। আসলে সেটাকে চেঞ্জ বলা যায় না। আমার টাওয়ালটা দিয়ে ওর সারা শরীরটা পরিষ্কার করছে। ওর শরীরে পরিহিত আছে শুধুমাত্র ওর ব্রা এবং নিচে একটা প্যান্টে। ব্রাটি গোলাপি কালার এবং প্যান্টে কালো। ওই সবুজ রঙের চুড়িদারটা আমার খাটের কোনায় ঝোলানো আছে। পাশে পাজামাটাও দেখা গেল, ওগুলো ভিজে গেছে, তাইও আমার ঘরে ঢোকে ওগুলোকে রেখে শুধুমাত্র ব্রা আর প্যান্টি পরে আমার তোয়ালে দিয়ে ওর পুরো গা হাত পা মুছছে। ও খাটের উপরে বসে এক পা নিচু করে ওর ফর্সা টকটকে পায়ে নিজের হাত দিয়ে তোয়ালে দিয়ে মুছছিল। হঠাৎ এমন সময় আমি ঘরে ঢোকাতে ঘরের ভেতর যে দৃশ্যটা দেখলাম সেটা হলো এই যে ওর গায়ের অংশটা প্রায় 1/3 ঢেকে রেখেছে ওর বুকগুলো, মানে ওর ব্রায়ের ওপর দিয়ে বেশিরভাগ মাইটাই যেন থলথল করে বেরিয়ে আসতে চাইছে। তার উপর আবার নিজের বুকটাকে সামনের দিকে ঝুঁকিয়ে রেখেছে ও, তাই বেশি পরিমাণে সামনের দিকে ঝুলে রয়েছে।
আর সামনের দিক থেকে আমি দরজা খুলে ঢোকাতে আমি পুরোপুরি পরিষ্কার সেটা দেখতে পাচ্ছি। অন্যদিকে ওর প্যান্টিটা এতটাই ছোট যে ওর পাছাগুলো প্রায় স্পষ্ট দেখা যাচ্ছিল। এদিকে ওর সাদা টকটকে শরীর, কালো প্যান্টি আর গোলাপি রঙের ব্রাটা যে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে কোনো অপ্সরা এসেছে আমার ঘরে। ঘরের ভেতর কারেন্ট ছিল না, শুধু যেন ওর শরীরটা থেকে যা জেলা বেরোচ্ছিল তাতে পুরো ঘর আলোময় হয়ে গেছিল। আমি হুট করে ঘরের ভেতরে ঢুকে পড়েছিলাম, তাইও আমার তোয়ালে দিয়ে ওর শরীরটা ঢাকার বৃথা চেষ্টা করল, তাতে ব্যর্থ হল। আমি ঘরের ভেতরে ঢুকে অন্যদিকে তাকিয়ে বললাম, তুই এখানে কি করছিস রে? নিপা বলল, মাসি বলেছে নিচের ঘরে নাকি তুমি রয়েছ, তাই আমি উপরের ঘরে এসেছি চেঞ্জ করার জন্য। আমি তখন আস্তে করে নিজের মুখটা সরিয়ে ওর দিকে আলতো করে তাকিয়ে বললাম, তবে এখন তুই করবিটা কি? তোর তো সব কিছুই ভিজে গেছে। নিপা বলল, সেটাই তো কথা। আমি আস্তে আস্তে লজ্জাটা যেন কমে গেল ওর সাথে। ও তোয়ালিটা দিয়ে সুন্দর করে নিজের বুকটা ওপর থেকে বেঁধে নিল, আর ওর মাইগুলো এবং প্যান্টিটাও ঢেকে গেল, কিন্তু ওর ফর্সা থাইগুলো বেরিয়ে রইল। আমি এবার গিয়ে আমার আলনা থেকে একটা ফুল টি শার্ট দিলাম আর ওর দিকে ছুঁড়ে দিলাম, এই নেটা পর। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে বাইরে ওয়েট করতে লাগলাম কিছুক্ষণ। তারপর ঘর থেকে নেপা ডাক দিল, চলে এসো দাদা, আমার হয়ে গেছে। আমি আবারও যখন ঘরের ভেতরে ঢুকলাম তখন দেখি নিপা আমার ওই টি শার্টটা পরে রয়েছে এবং ওকে পুরো ইংরেজি সিনেমার নায়িকাদের মতন দেখাচ্ছে। ভেতরের গোলাপি ব্রাটা বোঝা যাচ্ছে পুরোপুরি ওর সাদা জামার ওপর দিয়ে। ওদিকে আমার টি শার্টটা বুকের দিকটা উঁচু হয়ে আছে ওর মায়ের জন্য। অন্যদিকে টি শার্টটা যতটা বড় ওর পাছা থেকে কিছুটা নিচে গিয়ে শেষ হয়েছে, ফলে ওর পুরো পাটুকু দৃশ্যমান হয়ে গেছে আমার চোখের সামনে। ও যেন অনেকটাই কমফোর্টেবল হয়ে আমাকে দেখে বলল, কেমন লাগছে দাদা আমায়? আমি মনে মনে বললাম, তোকে যা লাগছে তাতে আমার এখনই তোর ওপর ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করছে। কিন্তু ওর সামনে বললাম, সেই লাগছে, তোকে দেখে মনে হচ্ছে সানি লিওনি। দুজনে হো হো করে হেসে উঠলাম। তারপর নিপা আর আমি খাটের ওপরে বসে গল্প করতে লাগলাম। নিপা আমার সামনে দুপা ভাঁজ করে বসল যখন ওর প্যান্টিটা বেরিয়ে গেল ভেতর থেকে। আমি সেটা দেখে নিজেকে কন্ট্রোল করলাম, কিন্তু কন্ট্রোল করতে পারলাম না আমার প্যান্টের ভেতরে থাকা মহাশয়কে। হাফ প্যান্টের ভেতরে আমার 8.5 ইঞ্চির মহাশয় যেন শক্ত হয়ে থাকতে লাগল। নিপা বলল যে মাসি তো বাড়িতে নেই, গেছে কোথায় জানো? আমাকে এই জন্য বলল তোমার ঘরে থাকতে। আমি বললাম, হ্যাঁ, মায়ের কিস্তির টাকা দেওয়ার জন্য লোক এসেছে, সেখানেই গেছে। আমিও মনে মনে ভাবলাম যে এত বড় বাড়িটায় আর কেউ নেই, আমি আরও একা। এর মধ্যে যদি আমরা কিছু করেও দিই তবে কিছুই বুঝতে পারবে না। মনের ভিতর যে আকাঙ্ক্ষিত ইচ্ছা সেটা যেন আস্তে আস্তে বাড়তে লাগলো আমার। মনে হতে লাগলো এইবারই হয়তো কিছু করাটা উচিত। এসব ভাবতে ভাবতে আমি বললাম, খুব ঘুম পাচ্ছে রে নিপা, কি করি বলো তো? নিপা যখন আমার বালিশটা নিয়ে নিজের কোলের উপর উঠিয়ে রাখছিল, আমার কথায় নিপা নিজের বালিশটা আমাকে দিতে যাচ্ছিল, কিন্তু তাতে ওর নিজের অংশটা আরও উন্মুক্ত হয়ে যাচ্ছিল, তাই দিল না। আমি তখন বললাম, থাক, তোর বালিশ সরাতে হবে না, আমি তোর কোলে মাথা দিয়ে একটু শুই। আমার কথাতে নিপা যেন একটি খুশি হলো এবং আমাকে কাছে গিয়ে বলল, এই নিয়ে ঘুমাও এখানে। আমি আর দেরি করলাম না, ওর ফর্সা সাদা পায়ের মাথা দিয়ে শুয়ে পড়লাম। একটু কাজ হয়ে শুয়াতে ওর পাটা সম্পূর্ণ আমার মুখের গালে ঠোঁটে লেগে যাচ্ছিল। আমি আলতো করে ওর থাইয়ে চুমু খেলাম। তারপর নিপার দিকে তাকিয়ে ওর মুখের দিকে কথা বলতে যাব, তখন দেখলাম যে নিচ থেকে ওর উঁচু হয়ে থাকা পাহাড়ের ঢেবের মতন থাকা মাইগুলো আমার মুখের সামনে ভাসছে। নিচ থেকে ওর মাইগুলো যে এত সুন্দর লাগছিল সেটা আর বলার নয়।
আমি এবার এক হাত দিয়ে ওর পাটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম ঠিক করে। আমার প্যান্টের ভেতরে থাকা বাবাজিটা যেন আরও শক্ত হয়ে উঠতে লাগলো। আমি হাত দিয়ে ওর থাইটাকে কষলাতে লাগলাম আর শুয়ে শুয়ে ওর সাথে গল্প করতে লাগলাম। আস্তে আস্তে দেখলাম ওর নাক দিয়েও গরম গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। এর মানে ওরও শরীরে একই উত্তেজনা তৈরি হচ্ছে। বাইরে বৃষ্টি অনেকটাই কমে গেছে, ঝিরঝির করে অল্প অল্প পড়ছে, কিন্তু কারেন্ট না থাকায় ঘরের ভিতরটা গরম লাগছিল। নিপা দেখলাম সত্যি গরমে হাঁপাচ্ছে। আমি নিপাকে বললাম, তোর কি গরম লাগছে? নিপা বলল, হ্যাঁ রে দাদা, ভালোই গরম। আমি বললাম, তবে জামাটার বোতামগুলো খুলে ফেল উপর থেকে। নিপা বলল, না থাক, আর খুলতে হবে না। আমি বললাম, আরে খুলে ফেল, আর লজ্জা করতে হবে না, আমি তো সব দেখেই নিয়েছি। নিপা আমার দিকে লজ্জার সুরে তাকিয়ে হাতে চিমটি কেটে ও অন্য হাত দিয়ে আমার গায়ে একটা জ্বর মেরে বলল, অসভ্য দাদা একটা, কি সব বলছো তুমি? আমার মাথায় তখন সেক্সের খুন চেপে গেছে। আমি বললাম, কেন, কি হয়েছে? সত্যিই তো দেখে নিয়েছে, তাতে এত লজ্জার কি আছে? নিপা তখন চুপ করে রইল। আমি বুঝলাম এটাই সুযোগ। আমি হঠাৎ করে ওর কোল থেকে উঠে বসলাম এবং ওর পাশে বসে ওর বুকের জামায় বোতামগুলো খুলতে লাগলাম। ও অবাক হয়ে গেল যে আমি কিভাবে ওর জামার বোতামগুলো এক এক করে খুলছি, কিন্তু সবগুলো খুললাম না। ব্রায়ে সোজাসুজি 3টে বোতাম খুলতেই ওর বুকটা উন্মুক্ত হয়ে গেল আমার চোখের সামনে। আমি বললাম, এবার ঠিক আছে? নিপা কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ল। বুঝলাম লজ্জা পেয়েছে। আমি দেখতে পেলাম সাদা জামাটার ফাঁকা দিয়ে ওর মাইগুলো আবারও বেরিয়ে পড়েছে আস্তে আস্তে, আর শরীরের নিঃশ্বাস যেন গরম হয়ে আসছিল। ও আমার দিকে কামনা চোখে তাকিয়ে রইল। আমি আবারও বললাম, তোর গরম কমেনি বোধহয়। এই বলে হঠাৎ করেই ওর নিচ থেকে 3খানা বোতাম খুলে দিলাম। কোলের মাঝখানে 2টো বোতাম লাগানোর জন্য ওর নিচের পেট সমেত প্যান্টিটা আবারও উন্মুক্ত হয়ে গেল আমার চোখের সামনে। ঘরের ভেতরে আমার মামাতো বোন আমার সামনে প্যান্টি আর মাই বের করে বসে আছে। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম যে ওর চোখের ভাষা বলছে ওকে নিয়ে আরও কিছু করতে। ঠিক আমরা দুজন পাশাপাশি বসে আছি। ঠিক তখনই বাইরে এক জোরালো বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথে বিদ্যুতের গর্জন হলো। আমাদের বাড়ির 2-3টে বাড়ির পরেই হয়তো বাসটা পড়েছে। বিদ্যুতের জোরালো আওয়াজে নিবা চিৎকার করে উঠল, আর আমার শরীরের সাথে শরীরটাকে মিশিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। পুরো শরীরটা এমনিতেই যেন সেক্সি সেক্সি গন্ধে ভরে গিয়েছিল। পরে আমার শরীরটাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। এই সুযোগ হাতছাড়া করলাম না আমিও ওর শরীরটাকে জড়িয়ে ধরে ওকে বুকে টেনে নিলাম। না, কিছুক্ষণ পর নিপা যখন ওর ভুলটা বুঝতে পারল, যে ভুল করে ওর দাদাকে বুকে নিজের বুকটা মিশিয়ে চেপে ধরেছে, তখন ও লজ্জাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না, কারণ আমি ওকে তখন জোর কদমে ধরে রেখেছি। নিপাকে বললাম, ছাড়তে হবে না, বিদ্যুৎ বাইরে অনেক চমকাচ্ছে। নিপা বুঝতে পেরে আমাকে ঠিক জড়িয়ে ধরে রাখল। কিছুক্ষণ পর এইভাবে জড়িয়ে ধরে রাখতে অসুবিধা হওয়ার জন্য আমি ওকে পাজাখোল করে খাটের উপরেও সরিয়ে দিলাম এবং নিজের খাটের উপর শুয়ে পড়লাম এবং ওকে আমার বুকের উপর উঠিয়ে ওকে জড়িয়ে ধরে রাখলাম। হঠাৎই ভঙ্গিমায় আমি ওকে জড়িয়ে ধরতেই ও অবাক হয়ে গেল, কারণ ওর মাইগুলো তখন আমার বুকের ওপর ঠেসে ধরে রেখেছে। অন্যদিকে ওর পা আমার একটা পায়ের ওপরে পড়েছে এবং অন্য পা আমার 2 পায়ের মাঝখানে থাকায় আমার মহাশয়ের প্যান্টের মধ্যে ফুলে উঠেছে, সেটা সে বুঝতে পারল। ওর নাক মুখ থেকে বেরোনো গরম গরম নিঃশ্বাস আমার গলায় ও ঘাড়ে পড়তে লাগল। আমি ওকে জোরে চেপে শুয়ে আছি। অবাক করার বিষয় যে ও আমাকে কোনো রকমে বাধা দিচ্ছিল না, যে ওর দাদার বুকে ওর খোলা মাইগুলো চেপে রয়েছে। এমনকি ওর খোলা শরীরটা ওর দাদার শরীরের সাথে একেবারে আষ্টে বৃষ্টি একাকার হয়ে গেছে।
ওর শরীরের মজা গ্রহণ করতে করতে আমার সাথে একই খাটের উপর শুয়ে রইল জড়িয়ে ধরে। এদিকে আমি ওর সারা শরীরে হাত বোলাতে লাগলাম, ওর পেট, পিঠ, জামা মাজার উপর দিয়ে হাত বোলাতে লাগলাম। হঠাৎ আমার সৌভাগ্যক্রমে কিংবা আকস্মিকভাবেই ওর জামা যে দুটো বাটন লাগানো ছিল সেগুলো হঠাৎ খুলে যাওয়ায় ওর শরীর যেন জামাটা আলগা হয়ে গেল। আমি তখন ওর শরীরের প্রতি পাগল হয়ে গেছিলাম, তাই ওকে বললাম, এটা অনেক ডিস্টার্ব করছে, নিবা, খুলে দে। ও আমার কথার উত্তর দেওয়ার মতো পজিশনে ছিল না। ও আমার বুকে নিজের মাথাটা গুজে চুপচাপ রইল। আমি গ্রিন সিগন্যাল পেয়ে ওর জামাটাকে হাত থেকে সরিয়ে খুলে দিলাম পুরোটা এবং ছুঁড়ে ফেলে দিলাম। এবারও ও আমার সামনে প্রায় অর্ধনগ্ন। আমি নিজেকে আমার জামাটা খুলে ফেললাম। ও আমার জিম করা পেটটা, বডিটা চোখ দিয়ে এক নজরে দেখল। তারপর ঠিক আগের পজিশনে নিজের বুকটাকে আমার বুকের উপরে রেখে আমাকে জড়িয়ে ধরে আমার গায়ের সাথে মিশে ঝরে পড়ল। তো বন্ধুরা, এই পর্বটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী পর্বটি শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।